এবারে সুনামগঞ্জের হাওরের পরিস্থিতি জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট দেওয়ান গিয়াস চৌধুরী। গিয়াস, আজও তো বৃষ্টি হচ্ছে, তো এই নিয়ে পানি উন্নয়ন বোর্ড কি বলছে? সুরভি, গত রাত থেকে টানা ভারী বর্ষণ হয়েছে। এখন কিছুটা সময় বৃষ্টি থেমেছে। থামার পরে আসলে যে হাওরের যে কর্মচাঞ্চল্য, হাওরের যে যে এখনো বর্তমানে চিত্র, সেই চিত্র পুরোই অন্যরকম। পুরো হাওর থেমে আছে, কারণ বৃষ্টিপাত, শ্রমিক সংকট, সবকিছু মিলিয়ে বন্যার আগাম পূর্বাভাস, সবকিছু মিলিয়ে সুনামগঞ্জের হাওরে হাহাকার চলছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এটি একটি সুনামগঞ্জের দেখার হাওর পার, এবং এই দেখার হাওর পারের এই যদি দেখাই চারপাশের সব জায়গায় তারা যে আগাম কিছু ধান কেটে এনেছিল, সেই ধানগুলো এভাবেই স্তূপ করে রাখা আছে, কারণ রোদ ছিল না। রোদ না থাকায় তারা ধান শুকাতে পারছে না, যেভাবে আছে সেভাবেই ফেলে রেখেছেন। আমাকে এক কৃষানি উনি নিজে এনে এই ধানগুলি দিয়ে গেছেন, যাতে আমি এনটিভির মাধ্যমে দর্শকদেরকে দেখাতে পারি তাদের কি অবস্থা আছে। এই যে তাদের যে ধান কেটে এনেছিল, সেই ধানে এই যে চারা উঠে গেছে, এক একটা 2 ইঞ্চি থেকে 3 ইঞ্চি হয়ে গেছে, এবং এই যে পচে গেছে। তো এইরকম একটা অবস্থা বিরাজ করছে সুনামগঞ্জের হাওর এলাকায়। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা বলছে আগামী 2-3 দিন আরো বেশি ভারী বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাত হলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে। তবে হাওরের যে সংকট, এই সংকট খুব সহজেই শেষ হচ্ছে না। এই সংকট আরো কয়েক দিন চলবে। এরপরে যে ফসল হারা মানুষের যে গল্প, সেটি সারা বছর তারা এই যে এবারের যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতি তারা টানবেন। এই হাওরের যে ফসল, এই ফসল দিয়েই কিন্তু সুনামগঞ্জের মানুষের জীবন জীবিকা, চিকিৎসা, পড়াশোনা সবকিছু হতো, কিন্তু এবার ফসল হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন হাওরের মানুষ। তো সুরভি, এই ছিল আমার কাছে সুনামগঞ্জের হাওরের সর্বশেষ খবর।